বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকে 25 রমজানের ইফতার। আলহামদুলিল্লাহ, আর মাত্র 4টা রমজান আছে। আজকে 26 রমজান চলতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ আমরা কিসের এত বড়াই করি জানি না। আমাদের পাশের বাড়িতে একটা লোক, আনুমানিক 50-60 বছর বয়স হবে, পরশুদিন রোজা রেখে গেছিল মাছ ধরতে। আসার সময় অন্য একটা ট্রলার এসে মেরে দিয়েছে। এমন অবস্থা, হসপিটালে নিয়েছে, ওখানে মারা গেছে। মানুষ কত রং ঢং করে, ভিডিওতে আইসা দেখি, খুব খারাপ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, অন্যজনকে বাঁচানোর চেষ্টা করো। সবাইকে বলবো লাইক কমেন্ট পাওয়ার জন্য। এত কিছু করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে অনেক কিছু করে দেবেন, তার ইচ্ছা। কিন্তু এই রং ঢং করলেই যে এত কিছু হবে তা কিন্তু হবে না। সবাই মওতের কথা একবার স্মরণ করো। এইখানে মুরগির 2 টুকরা বুকের মাংস সেদ্ধ করছি অফ ক্যামেরায় করে, তারপরে ছোট ছোট করে টুকরা করে রান্না করে নিছি। আর এখানে সসেজ দিয়ে আজকে রোল বানাবো। রোলের জন্য শিটগুলি আর এগুলি অর্ধেক অর্ধেক করে কেটে নিছি, আর শিটগুলিও অর্ধেক অর্ধেক করে কেটে নিছি। তারপরে রোলগুলি বানানো হবে। আসলে আমরা মানুষ দুনিয়াতে চলে এসেছি, আবার কিন্তু চলে যেতেও হবে। 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আমি কখনো এখন আর বলি না যে এইটা কালকে করব, এটা পরে করব, কারণ আমার সাথে এরকম হয়েছিল। আমি তার সাথে বলছিলাম যে আজকে রাখি, পরে কথা হবে, কিন্তু পরে তো আর তার সাথে আর কোনো কথাই হলো না। তাহলে কিসের এত আশা ভরসা করি? কোনো আশা ভরসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রেখেছেন তেমনই আলহামদুলিল্লাহ। এই যে আমি রোলগুলি বানিয়ে নিচ্ছি, রোলগুলি এখন ভেজে নেব। আর সমোসা বানিয়েছিলাম, ওগুলো অফ ক্যামেরায় বানিয়েছি, ভিডিও বড় হয়ে যাবে তার জন্য। সবাইকে বলবো সবাই একটু পর্দা করার চেষ্টা করবা, আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করবা। এহকালে যদি আমরা বেপর্দায় চলি, মরণের পরে ডাইকা থুইয়া পর্দা করাইয়া কোনো ফায়দা হবে না। ওই কালের থেকে ওই কালে অনেক কষ্ট বেশি। কী কষ্ট সে কেউ চিন্তাও করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং পর্দাপশিদায় চলার তৌফিক দেখ। রোলগুলি আমি অল্প বেশি আঁচ না, আবার একবারে কম আঁচেও ভাজা যাবে না, তাহলে তো তেল ভিতরে ঢুকে যাবে। মিডিয়াম আঁচে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এই সাইডের চুলায় আমি রাতের জন্য মাংস বসিয়ে দিচ্ছি। আসলে এত কিছু দেখানো হয় না ভিডিওতে। এত কিছু দেখাতে গেলে দেখা যাচ্ছে কি যে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, আর অনেক বেশি বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না। আমি যতটুকু বুঝি, এই যে রোলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেলটা ছেঁকে আমি উঠিয়ে নেব। ভিতরে কিন্তু তেল ঢুকে ভালোই। আমি আস্তে আস্তে করে এগুলো তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। জানি না কেমন আছো তোমরা সবাই। সবার জন্য যারা অসুস্থ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। আর যারা সুস্থ আছো, তারা তো সুস্থ আছো, তাদের জন্য অনেক দোয়া রইল। আমাকে সহকারে আল্লাহ সবাইকে হেদায়েত করুক। কেউ কি ভেবেছিল, সে কি ভেবেছিল যে আজকে রোজা রেখে আমি মাছ ধরতে গেলাম, আমি লাশ হয়ে ফিরে আসবো? ও আল্লাহ, তুমি কি না পারো। তার পরিবারে কি অবস্থা, কেমন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। লাস্টে যে কয়টা ছিল সব কয়টা একসাথে দিয়ে দিছি। আস্তে আস্তে করে এগুলি ভেজে নেব। আসলে কিছু কিছু দৃশ্য শুনলে দেখলে খুবই কষ্ট লাগে, খুবই মায়া লাগে। এই যে আমার সব কিছু কিন্তু ভাজা শেষ। তো এই পর্যন্তই আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।